আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে সারাদিন কি কি কাজ করলাম আর কি কি রান্না করলাম সেগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিচ্ছি, মেয়েকে স্কুলে নিয়ে যাব। আর মেয়ের এই মাসের বেতন দেওয়া হয় না, একটু লেট হয়ে গেছে। বেতন সহ পরীক্ষার ফি সহ স্কুলে এখন নিয়ে যাব, মেয়েকে সাথে করে নিয়ে যাব। তো এখানে সবকিছু গুছগাছ করা হয়ে গেছে। আর এদিকে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর বাইরে প্রচুর গরম ছিল। মেয়েকে স্কুলে দিয়ে বাসায় এসে পরে নাস্তা খাবো। তো এখানে আমি অফিস রুমে আসছি। অফিস রুমে আমি বেতনটা দিয়ে দিচ্ছি পরীক্ষার ফি সহ। তো ম্যাডাম লিখে দিচ্ছে, তো সাথে আমি একটু ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম। আর এই তো দেখেন সকাল সকাল কত রোদ উঠেছে। তো বাসায় এসে দেখি আপনাদের ভাইয়া বাজার থেকে 4 কেজি আম নিয়ে আসছে। তো আমগুলা পাকা পাকা ছিল, আমরুপালি, এটা খেতে খুবই মিষ্টি, খুবই ভালো লাগে। আম যেগুলা পাকা পাকা ছিল আপনাদের ভাইয়াকে 2টা কেটে দিলাম, খেয়ে নিল। আর আমি ও নাস্তা টাস্তা খেয়ে আমি এখানে দুপুর রান্না করার জন্য আসছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আর শিং মাছ ভুনা করব। শিং মাছটা কয়েকদিন আগেই নিয়ে আসছিল, তো কোনো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর একটু পরিষ্কার করতে হবে। চিংড়ি মাছগুলো এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এইখানে কালকে আপনাদের ভাইয়া মিল্ক নিয়ে আসছিল, সেটা ফ্রিজ থেকে বের করে আমি চুলায় দিয়ে দিয়েছি, সেমাই রান্না করব। তো এখানে সেমাইটা রান্না করে ফেলেছি, সম্পূর্ণ ভিডিওটা দিতে পারি নাই। তো আমার মেয়েরা সেমাইটা খুব পছন্দ করে, আমার কাছে খুব ভালো লাগে। বিকেলবেলা কিছুই এক এক সময় মাঝে মাঝে খাওয়ার কিছু থাকে না, তো ভাবলাম সেমাইটা রান্না করে ফ্রিজে রেখে দেই, বিকেলে ঠান্ডা হলে খাওয়া যাবে। তো আমি এখানে চিংড়ি মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে লাউ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে আমি রান্না বসে দিয়েছি। আমি সব মশলা একসাথে দিয়ে তারপর চিংড়ি মাছগুলা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখন লাউগুলা দিয়ে দিচ্ছি। আর লাউটা খুবই কচি ছিল, আর এই দিনে কিন্তু লাউ খুব ভালো পাওয়া যায় না। তো যাই হোক, আপনাদের ভাইয়া সকালবেলা পর বাজার থেকে লাউটা নিয়ে আসছে, তো সম্পূর্ণ লাউটা রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। আর আমার কাছে লাউ তরকারিটা সবচেয়ে বেশি ভালো লাগে। আমার 12 মাসই লাউ খেতে হয়, আর এই দিনে তো কোনো সবজি ভালো পাওয়া যায় না, লাউটা একটু ভালো লাগে। আর শীতকালে তো সবজির কোনো অভাব হয় না, সব সবজি ভালো লাগে। শীতকালে তো 2 দিন পর পরই লাউ খেতে হয়, 1 দিন পর পরই লাউ খেতে হয়। তো এখানেও 2-4 দিন পর পরই লাউ খেতে হয়। তো আসলে কি আর করা, তো আমার কাছে তো লাউ তরকারিটা খুবই ভালো লাগে, আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে। তো এখানে আমার প্রায় কষানো হয়ে গেছে, সামান্য একটু পরিমাণ ঝোল দিয়ে দিব, তারপর তরকারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো অল্প করে ঝোলটা দিয়ে দিয়েছি, লাউ তরকারির মধ্যে বেশি পানি দিলে ভালো লাগে না। লাউটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এজন্য অল্প করে পানি দিয়েছি। তো লাউ তরকারিটা হয়ে যাওয়ার পর আমি এখানে শিং মাছ ভেজে নিয়েছি। শিং মাছটা ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে অন্যান্য মশলাগুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটা এখন সুন্দরভাবে কষিয়ে নেব। আর মাছটা যে ভেজে নিয়েছি, আসলে অন্যান্য কাজের জন্য ভিডিওটা করতে পারি নাই, তো এক হাতে সবকিছুই করতে হয়। এখন আমি মশলার মধ্যে অল্প করে একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নেব। পেঁয়াজটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে শিং মাছটা অ্যাড করে দেব। আর শিং মাছটা কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে, লাউ তরকারিটা খেতে চায় না। লাউ তরকারিটা আমি আর আপনাদের ভাইয়াই বেশিরভাগ খাই, মেয়েরা একদমই খেতে চায় না লাউ তরকারি। তাই ভাবলাম যে মেয়েদের জন্য শিং মাছ রান্না করি আর আমাদের জন্য লাউ তরকারি রান্না করি। তো লাউ তরকারিটা হয়ে যাওয়ার পর শিং মাছটা ভেজে তারপর আমি শিং মাছটা রান্না করেছি। আমি কষিয়েও রান্না করি, এক এক সময় শিং মাছটা আমি বেশিরভাগ ভেজেই রান্না করি। তো যাই হোক, সব রান্না কমপ্লিট হয়ে গেছে। শিং মাছটা নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি সুন্দর একটি স্মেল আসার জন্য। তো এখানে আমি আর একটু থালবাটি জমানো ছিল, সেগুলো আমি রেডি করে দিয়ে নিচ্ছি। তো থালবাটি ধুতে ধুতে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।